গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আর একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল বাজে হলো 6টা। ঘুম থেকে উঠলাম আর আজকে সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ না, এতটা গরম লাগছিল, তো এসি চালানো ছিল রাত্রে, তারপরে না ভোরবেলা বন্ধ করে দিয়েছিলাম, কেননা ছেলের আবার ঠান্ডা লাগে যাবে বেশি, তো বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি আবারও সেম গরম লাগছে, তো তারপরে সবাই ঘুম থেকে উঠে গেলাম। যেহেতু সকালবেলা তো ঘুম থেকে উঠতে হবে, ছেলের স্কুলও আছে, তো ঘুম থেকে উঠেই আগে বিছনাটা তুলে নিলাম। ভাবলাম সবাই যখন ঘুম থেকে উঠে গেছি, তো বিছনাটা একসাথে তুলে তারপরে বাসি কাজগুলো সেরে নেব। তো এখন বিছনাটা তুলবো, ঘর দুয়ার গুছাবো, তারপরে আজকে আর ঘর মোছা বাকি কাজগুলো করছি। তো আজকে না সকালে সবাই ঘুম থেকে উঠে গেলে একদিকে ভালো, ঘরের একদম বাসি কাজ বাসি বিছনাটা তুলে তারপরে বাসি কাজগুলো করা যায়। আর না তো ওরা ঘুমিয়ে থাকলে তো আমার বাকি কাজগুলো করে এসে তারপরে ছেলেকে স্কুলে পাঠানোর পর তারপরে ঘর গোছগাছ করতে হয়। তো যাই হোক, আজকে সকালে উঠে গেছি আর বাইরে এতটা রোদ দিচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। মাঝখানে না খুব আরাম ছিল, বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, অতটা সমস্যা হয়নি। আর এখন আবারও থাকা যাচ্ছে না গরমের জ্বালায়। তো যাই হোক, কিছু তো করার নেই, ওয়েদার তো আর আমাদের হাতে নেই। আর যখন বৃষ্টি আসবে তখনও এখন বলতে পারো বৃষ্টি আসলেও শান্তি নেই, কেননা এক ধারে যখন কয়েকদিন বৃষ্টি দেয় তখন একটু আরাম পাওয়া যায়, কিন্তু এই যে হঠাৎ করে অল্প সময় বৃষ্টি দিয়ে দেয়, কিন্তু তারপরে যে গরমটা উঠে না, সেটা আরও মারাত্মক একদম বলতে পারো। তো যাই হোক, আমি ঘরের বাসি কাজকর্ম সেরে এসে এখন স্নান টান সেরে চলে আসলাম। আর ছেলে দেখতে পাচ্ছ টিভি দেখছে, তো ওকে রেডি করানো হয়নি, রেডি করব। আর বাইরে দেখতে পারো কি পরিমাণে রৌদ্র উঠেছে, গরমে থাকা যাচ্ছে না। তো ওইদিকে আমি এখন সকালবেলার খাওয়াটা বসিয়ে তারপরে কাপড়গুলো ভাবলাম মেলে দিই। আর এই যে কাপড়গুলো না এখানে মেলে দিচ্ছি, আর আজকের উপরে গেলাম না। আর এই কদিন যখন বৃষ্টি ছিল না, এই যে রশিটা টাঙিয়েছিলাম, ঘরে আর কাপড় কোথায় দেওয়ার জায়গা নেই তেমনটা হয়ে গেছিলো। তো এখানে রশিটা টাঙানোর পর এখানে কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো আমার না সুবিধাই হয়েছে, এখন বলতে পারো ছাদে না গেলেও সমস্যা হয় না, এখানে কাপড়গুলো রেখে দিলে আমার সারাদিনে গরমে এমনি ঘরে থাকলেও কাপড় শুকিয়ে যাচ্ছে। তো এখানে রেখে দিলে কাপড়গুলো শুকিয়ে যায় ভালোভাবে, আর পরে আস্তে ধীরে বিকেলবেলা নিয়ে গেলেও আমার কোনো সমস্যা হয় না, যেহেতু ঘরের ভিতরে, তো না নিলেও সমস্যা হয় না। তো যাই হোক, এখানে কাপড়গুলো মেলে দিয়েছি, আর বাবুর কয়েকটা কাপড় ছিল, শুকনো কাপড়গুলো নিয়ে যাব আর ভিজা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এখন আমি সকালবেলায় রান্নাবান্না করব, কি করব আজকে সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলে তো দেখতেই পাচ্ছ সাথে 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 আছেই, ও যেদিকে আমি যাব সেদিকে ওকে যেতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, এসে জানলাগুলো খুলে দিচ্ছি, ঘরে একদম গরমে থাকা যাচ্ছে না। আর এদিকে ছেলেকে দুধ নিয়ে ওর সঙ্গে ঘোরাফেরা করছি। দুধ খাওয়াতে এতটা না সমস্যা, কি বলবো, ওকে ধরে বেঁধে তারপরে খাওয়াতে হয়। তো কী করব বলো, এইভাবে খাওয়াতে হবে, যতদিন ও নিজের থেকে শিখবে না ততদিন আমাকে এইভাবে কষ্ট চালিয়ে যেতে হবে। তাও তো চলো, দুধটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এসে গাছগুলোতে অল্প জল দিয়ে দিচ্ছি। সকালবেলা গাছগুলোতে জল না দিলে না কি অবস্থা হয়, নিজে থাকতে পারছি না, আর গাছের কি অবস্থা হবে বুঝতে পারো। তো আমি প্রত্যেক দিনই জল সকালবেলায় গাছগুলোতে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা জলটা দিলে না সারাদিনে গাছগুলো বেশ ভালো সুন্দরভাবে, আর যদি জল দিতে হয় দেরি হয়ে যায় না, তখন না গাছগুলো কেমন যেন একটু হয়ে যায়, নিজের থেকেই বুঝতে পারি। তো যাই হোক, রান্নাবান্নার জন্য এদিকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো ওইদিকে আলু কাটলাম, এদিকে দেখতে পাচ্ছো টমেটো কাটলাম। তো ওইদিকে ছেলে দেখতে পাচ্ছো আমার সাথে 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 আছেই, বলতে পারো। আর আজকে জলদি ঘুম থেকে উঠে গেছে, তো প্রত্যেকটা কাজ ওকে নিয়ে নিয়ে করতে হচ্ছে। আর এদিকে আমার বস স্নান করতে গিয়েছে, তো স্নান করতে করতে তো আমার এদিকে নাজেহাল অবস্থা। তো এদিকে সব কিছু আমার প্রিপারেশন হয়ে গেছে রান্নার, এদিকে রান্নাটাও বসিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে
আলুটাও আমার হয়ে গেছে, মানে সাতলানো হয়ে গেছে। এখন জল দেব। তো ডালটা নামিয়ে নিচ্ছি আর তারপরে তরকারিটাও হয়ে যাবে। তো এইদিকে আমি ভাত কেরেলাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ভাত কেরেলার পুর করব। আর এদিকে দুধ দিয়ে গিয়েছিলো, দুধটা গরম করতে হবে। তো ভাত কেরেলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তো সেগুলোকে আমি ভাত কেরেলা বললাম, মানে কারকোল বলে, অনেকের অনেক নামে মানে এটাকে বলে। তো যাই হোক, মানে এগুলোকে আমি সিদ্ধ করে ভিতরের যে গুটিগুলো ছিল সেগুলো বাইর করে নিলাম। আর এদিকে মশলাটা করে নিচ্ছি, মানে এই যে পুরটা ভরবো সেটার জন্য। তো এদিকে পুর ভরে আর এদিকে বাটার দিয়ে মানে এখন এটাকে ভাজি করে নিচ্ছি। তো আজকে রান্না বান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। আর এদিকে ছেলের জন্য ভাতটা নিয়ে নিয়েছি, ভাতটা খাওয়াবো, তারপরে ওকে দিয়ে আসব। তো ওইদিকে আমি তোমার চুলাটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়া মানে শান্তি, মানে বলতে পারো রান্নাঘরের কাজটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজটা কমপ্লিট হয়ে যায়, সেটা হয়ে গেলে না অনেকটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, মানুষ বলে যে মানে একা হাতে নাকি সংসারে সমস্ত কিছু করা যায় না, কিন্তু নিজের কাজগুলো সৃজনশীলভাবে করলে বা নিজের সময় মতো সব কাজের মেনটেনেন্সগুলো ঠিক রাখলে সমস্ত কাজই কিন্তু সম্ভব, কোনো কাজে অসম্ভব নয়। কারণ আমরা নিজেরাই ভাবি আমরা করতে পারবো না, আর আমরা যারা ছোট বাচ্চা আছে আমরা ভাবি কি না, বাচ্চাদের প্রতি তো আমাদের দায়িত্বটা অবশ্যই থাকবে, কারণ ওদেরকে আমরাই মেন সব দিক থেকে বুঝতে হবে, করতে হবে। কিন্তু তার ফাঁকেও নিজের সংসারে সমস্ত কাজগুলো করাটা কিন্তু সবথেকে মানে আমি মনে করি ইম্পর্টেন্ট। তো সেগুলো কিন্তু সম্ভব হয় শুধু যদি আমরা টাইম টু টাইম কাজের একটা আগের থেকে রুটিনটা করে নিই না, তবে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা নিজের কাজের রুটিনগুলো ঠিক করে করতে পারি না বলে আমাদের ততটা সমস্যা হয়। আর নিজের ঘরের সমস্ত কাজ করতে কার না ভালো লাগে, আমি জানি না অন্যের কথা, আমার নিজের খুবই ভালো লাগে। আর আমার ঘর যখন অগোছালো থাকে, কোনো কাজ আমি মানে সুন্দরভাবে না হয়, পরিপাটিভাবে না হয় না, একটা মনের মধ্যে কেমন জানি লাগে আমার কাজগুলো হয়নি আজকে। আর ঘরের কাজ সম্পূর্ণ করার পর না একটা মন থেকে একদম নিস্তারভাবে শান্তি আসে যে না, আমার আজকে সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার সমস্ত বাসনগুলো ধুয়ে এখন সব কিছু মোছামুছি করে নিচ্ছি। আর বড় এখন খেয়ে দিয়ে অফিসে যাবে। তো চলো, আমার এদিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। সকাল 6টা থেকে 1 নাগাড়ে কাজ করে গেছি আর আমার 9টার মধ্যে কাজ কমপ্লিট। তো বন্ধুরা, দুপুরবেলা আসিনি, বাবুকে নিয়ে শুয়েছিলাম, আজকে অল্প ঘুমিয়েছি, দেখতেই পেয়েছি আমার চোখটাও একদম পুরো ফুলে গেছে। তো দুপুরবেলার পর শুয়েছিলাম আর তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করাই হয়নি। তো এখন আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে এখন আসলাম বাবুর জন্য দুধটা রেডি করতে। আর বর এখন পর্যন্ত অফিস থেকে আসেনি, আসার পরে চাটা করব। তো আগে বাবুকে দুধটা খাওয়ানো হয়ে যায়, কারণ 7টার উপরে বেজে গেছে। তো চলো আগে বাবুকে দুধটা খাওয়াই, পরে তোমাদের সাথে আবার আসছি। তো এদিকে দুধটা আমার গরম হয়ে গেছে, বাবুর জন্য এখন দুধটা গ্লাসের মধ্যে এভাবে বিস্কুট দিয়ে গুলে রেখে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে। আর এখন চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুধটা করতে করতে আমার বর চলে আসছে, তো একসাথে চা করলাম। আর এই যে খুব ভুজিয়া বিস্কিট আর চা নিয়ে বসলাম। আর আজকে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো।